আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গত 15ই ফেব্রুয়ারি জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং তার মন্ত্রিসভায় বেশ কয়েকজন মন্ত্রী আসলে শপথ নেন। আমি এর আগের ভিডিওতে তারেক রহমানের মন্ত্রিসভায় যে কিছু বিতর্কিত ব্যক্তি আছে সেই সম্পর্কে আপনাদেরকে বলেছি। আমি আজকে একটা বিষয় অবজারভেশন করেছি এবং সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তারেক রহমান ক্ষমতায় যাওয়ার পূর্বে তিনি বলেছিলেন বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে যে আমাকে নিয়ে যে কেউ সমালোচনা করতে পারবে এবং আমাকে নিয়ে যদি কেউ কার্টুনও বানায় আমি সেটা এনজয় করব। কিন্তু ক্ষমতা গ্রহণের পরপরই আমরা আসলে দেখলাম বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। জনাব তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরেই সারা দেশে ভিন্ন মতকে দমন করার জন্য তার পেটোয়া বাহিনীরা সন্ত্রাসী কার্যক্রম করে এবং দুই একজনকে মেরেও ফেলে এবং অসংখ্য ঘরবাড়ি এবং আহত করে তার পেটোয়া বাহিনী দ্বারা। এবং গতকালকের যে ঘটনাটা গণমাধ্যমের উপরে সরাসরি হস্তক্ষেপ, এখন টিভির সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রাকিব এবং বেলায়েত সহ আরও দুইজন সাংবাদিককে তারা শোকজ করেছে শুধুমাত্র জুলাইকে নিয়ে পোস্ট করার কারণে এবং জুলাই নিয়ে পোস্ট করার কারণে। এছাড়া আমরা গতকালকে দেখেছি বাংলাদেশ সাংবাদিক সংস্থা বাসসের এমডি মাহবুব মোর্শেদকে বিএনপির বিএনপি অনুগত সাংবাদিকরা মব সৃষ্টি করে তার বিরুদ্ধে অবস্থান নেয় এবং তার মব সৃষ্টি করে মাহমুদ মোর্শেদের চাকরিচ্যুত করা হয়। মাহমুদ মোর্শেদ মূলত বিএনপি পনায় একজন সাংবাদিক। আমরা দেখেছি ইলেকশনের মধ্যে জামাতের যদি 10টা নিউজ পাঠানো হয় তার মধ্যে থেকে একটি প্রকাশিত করা হয়েছে এবং বিএনপির একেবারে গ্রাউন্ড লেভেল পর্যন্ত একবারে লোকাল লেভেলের নিউজগুলো মাহমুদ মোর্শেদ কভার করেছে। তবুও আসলে তার শেষ রক্ষা হয়নি। এটাই ভাগ্যের নির্মম পরিহাস। সর্বশেষ আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গত কয়েকদিন থেকে তারেক রহমানের কন্যা জাইমা রহমানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কোনো স্লাট শেমিং, কোনো নারী হেনস্থা আসলে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না এবং যারা এটা করেছে তাদের প্রতিও আমার তীব্র নিন্দা জানাই রাখলাম এবং গণমাধ্যমের স্বাধীনতা যা ভঙ্গ রয়েছে সেটাকে আমি তীব্র নিন্দা জানিয়ে